তো দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি একদম বালাতারি সীমান্তে। তো এই যে চাচা ছাগল নিয়ে আসতেছেন, চাচা মূলত এনডিএ বাংলাদেশি লোক, তারা এনডিএ। চাচা, আপনার সাথে একটু কথা বলতে চাই, আসেন আসেন। তো এই যে ছাগল নিয়ে ইন্ডিয়া আসছেন কিভাবে একটু বলেন তো। ঘাস খাওয়ান? আচ্ছা, এই ঘাস কতদিন থেকে খাওয়ান? এদিকে আসেন, এদিকে আসেন, কথা বলি। আমরা বাড়ি ওরে আমরা সবসময় ভারতে নামি। ভারতেই নামেন? হ্যাঁ, ভারতে। আমরা এই বগল আমার জমিনও আমার ভারতের মোড়ে। আচ্ছা, আমার সমস্যায় আমরা সবসময় জন্য ইন্ডিয়ান বিএসএফ আছে। আচ্ছা, আমরা যাই করে আমরা এখানে নামি। ওমার তার ব্যবসা ট্যাবসা করি না, ওমার খেত আমরা খাই না। আচ্ছা, গরু বছর আমরা নিয়ে বাড়ি এই বাসরা বাড়িগুলো? এই বাসরা বাড়ি। ও, তা আপনার আপনার বাড়ি কি এই যে ইয়াতে তোমার ধুলের কুটি? ধুলিয়ার গুটি। আচ্ছা, এই যে আপনার ওই যে আপনার পিছনেও দেখতেছি অনেক গরু ছাগল নিয়ে আসতেছে আমার বাংলাদেশি ভাইরা। হ্যাঁ হ্যাঁ, তো এই যে আচ্ছা, কখনো বিএসএফ কি বাধা দেয় আপনাদের? না না না, মানে দেখি যায় কিছু দেয়, মানে কেন বাধা দেয় না, কারণটা কি একটু বলেন তো। কোনোদিনও কয় না বলে এখানে বাঁধান না। এক নম্বরে তোমার কই, হ্যাঁ বলেন। তোমার হলো 2 নম্বরই ব্যবসা চ্যাংড়া বাংলাগুলি দিনের মধ্যে টোকলা আনে। হ্যাঁ, তাহলে ওমরা আসিয়া গরম হয়, গরু বছর নিয়ে যায় না, কারণ তুলি নিয়ে যাও, তুলি নিয়ে এখানে বাঁধবে দিবেন। আচ্ছা, বুঝলেন না? আচ্ছা, এই জন্য ফের পরে আস্তে আস্তে চ্যাংড়া যায় না, পরে আসতে আমরা ঠান্ডা এখন আমরা এই বাইরে ডিউটি করে। তো এই বাইরে ডিউটি করে? বাইরে ডিউটি করে, এখন ভিতরে নিয়ে গেছে আর না বাইরে নাই। আচ্ছা, ঘাস কাটি আমরা সব সময় বেড়াই, সমস্যা হয় না। আচ্ছা, এই যে এখান থেকে আপনার বাড়িটা কত দূর দূরত্ব? বাড়ি আর উপরে ও উপরের বাড়িতে হয়? উপরের বাড়িগুলো হয়। আচ্ছা চাচা, এই যে ছেলেগুলো আপনাদের ভাই ভাইতে খেলায়, এখানে তো প্রতিদিনই তারা খেলে? হ্যাঁ, প্রতিদিনই খেলে। তাদেরও বাধা দেয় না? তাও বাধা দেয় না। হ্যাঁ, কারণ এই সমস্ত ছেলে তো আবার স্টুডেন্ট এবং পড়ালেখা করে। এরাও মনে করেন কোনো কিছু কয় না। মনে করেন আসলে এই আসলে আগুন জানা এই মাগরিবের বগলা বলি জানাগুলো যাবে। হ্যাঁ, কিছু কিন্তু আচ্ছা, বিজিবি কি কখনো বাধা দিছে? না না না, আমরাও আছি দেখে জানাগুলো খেলা খেলায়। আচ্ছা, কোনো আমরাও কিছু কয় না, আমরাও কিছু কয় না। আচ্ছা, এইভাবে চলছে আর কি। আচ্ছা, ঠান্ডায় আছে আর কি। আচ্ছা, ঠান্ডা না? হ্যাঁ, ঠান্ডা। ও, তাহলে আমরা বলতে পারি যে এই সীমান্তে একদম শান্তিপূর্ণ ভাবেই আপনারা বসবাস করেন? বর্তমান পুরা শান্তি। পুরা শান্তি? পুরা শান্তি। কখন অশান্তিতে ছিলেন? অশান্তি মনে করো ওই তো চ্যাংড়াগুলা যদি মনে করেন যায়, চ্যাংড়াগুলা যদি যায় তাহলে ওই আনা অশান্তি আছে। আচ্ছা, ওই যে টোপলা টাবলি ঢালে। ও, মানে যারা অবৈধ কাজ করে, হ্যাঁ হ্যাঁ, বা তাদের ক্ষেত্রে একটু ওই জন্য আমরা আনা গরম হয়। গরম হয়? গরম হয়। কারা গরম হয়? আমরা গরম হয়। তো আপনার কারণ আমিও আপনার সাহসী কিন্তু কোনো সমস্যা নেই। হ্যাঁ, তোমরা ঝড়গাড়ির লোক। দর্শক, আপনারা যেমনটি শুনছিলেন বা দেখতেছেন, এই যে চাচা বয়স কিন্তু প্রায় 70-এর কাছাকাছি। আলহামদুলিল্লাহ, ঠিক। এই চাচা কিন্তু প্রতিদিন দেখেন যে কাস্তি হাতে, এবং এই প্রতিদিন আরো একজন চাচা আছে। এই যে আমার পিছনে যে একদল তরুণ যুবক, তারা যে মাঠে বল খেলতেছেন, এটি মূলত ভারতের জায়গা। এটি ভারতের কুচবিহার জেলার দিনহাটা থানা, এবং এই জায়গাটার নাম হলো খারিদে হরিদেশ। তারা কিন্তু প্রতিদিন এই আপনার সঙ্গে একটু কথা বলবো, প্রত্যেকদিন কিন্তু মূলত তারা এই মাঠেই কিন্তু ফুটবল খেলে। চাচা, একটু এদিকে এসেন। তো আসলে চাচা ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার সাহসে কিন্তু আমিও আসলাম। না, কোনো সমস্যা নেই। কারণ যদিও ইন্ডিয়া, তাই তো? হ্যাঁ। আপনার বাড়িটা কোথায়? বাড়ি ওই কোনারে আমার। ছাগল নিয়ে কি ইন্ডিয়াতে গেছিলেন? ইন্ডিয়ায় ঘাস খাই। ঘাস খাওয়া? হ্যাঁ, এখানকার আইন শৃঙ্খলা বাহিনী, বিজিবি, বিএসএফ না কোনো সমস্যা? আপনি কতদিন থেকে, আপনার বয়স কত, বা আপনি কতদিন থেকে এই ভারতে এই যে গরু ছাগল নিয়ে তাদেরকে? আমি কিন্তু জানি না, আমি প্রায় 10 দিন 15 দিন থেকে। আমরা কম আছি, আমরা সব সময় জানি আমরা ভারত আমরা আসি না, তাই আমরা কম আছি। ছেলেমেয়েগুলো ভালো খেলতেছে এই যে খেলাগুলো, তাতে কি এটা দুই দেশের সম্প্রীতি বজায় আছে এখানে? আছে না? দর্শক, যেমনটি শুনছিলেন যে চাচা, এই যে এনারা কিন্তু আপনার সাথে একটু আসি। আলহামদুলিল্লাহ, আমরা সবসময় যে চাচা, আমি যদি একটু দেখাবো যে চাচার সাহসী কিন্তু মূলত আমি যে আমার পিছনে মাঠে কিন্তু বল খেলতেছে। চাচা, আপনি একটু বার্তা দেন আমাদের, এই যে বাংলাদেশ ভারতের যে একটা সৌহার্দ্যপূর্ণ যে সম্প্রীতি, সেটি কি আপনাদের এই নাওডাঙ্গা ইউনিয়ন ধুলেরকুটি এলাকায় দেখতে পান? মানে দুই দেশের সম্পর্ক
মনে করো আমরা তোমাকে এই বাংলা কথা কই তোমার আচ্ছা বলেন। ব্যাপার হলো কি এই ইন্ডিয়ান বিএসএফ আচ্ছা মনে করো যখন করলাম না যে যদি চ্যাংড়া বাংলা যায় যদি কোনো সমস্যা আমার করে হয়রানি করে আচ্ছা তাহলে আমরা পাড়ায় আসিয়া গরু নিয়ে যাবো না করে গরু তোমার চলো চলো। যদি সমস্যা হয়, সমস্যা হয় আর যদি না হয়, আর যদি না হয় আমরা আসি না, আর যদিও আসিয়া ওটা গরু গাছে বাংলা থাকে আমরা ঘড়ি চড়ি যাই কোনো কোনো গরু নিয়ে যান। আচ্ছা এখন আসি আমাদের দেশের আইন শৃঙ্খলা বাহিনী বিজিবি, তারা কি কোনো বাধা দেয় কি? আমরা তো আসি না মনে করেন এখন যেখানে ঘাস পানি নাই আমরা আসি কয় যে এখন আমরা ঘাস পানি নেই আমরা নামিয়ে খাই বলে দেখেন ফির নিয়ে যাবে ও বলে, আচ্ছা, না ওরা নিয়ে যাও। সতর্ক দেয়। সতর্ক দেয় আমরা আর কি আমরা এটা বলে বাধা করে আচ্ছা তোমরা এই ভারতে নামেন হ্যাঁ। গরু মানে কি করি তোমরা তো নিয়ে যান আর দেখেন ফির গরু নিয়ে যান ও আচ্ছা, ওরা সতর্ক দেয়। ওরা সতর্ক দেয় কিন্তু আমাকে তো দর্শক যেমনটি শুনছিলেন যে আসলে এই মানে দুলেরকুটি এবং বালাতারি এলাকায় যে ভারতের যে খারিদে হরিদাসে আমরা আছি বা আমাদের বাংলাদেশি তরুণ যুবকরা প্রতিনিয়ত কিন্তু এই ফুটবল খেলায় এবং এখানকার কৃষকরাও কিন্তু মূলত এই যে তাদের জায়গায় কিন্তু গরুর ঘাস খাওয়ায়, গরুকে লালন পালন করে, কিন্তু যুগের পর যুগ কিন্তু তারা এই কাজটি করে যাচ্ছে। আজ অবধি পর্যন্ত তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ এবং না, কিছু না, বিএসএফের কিছু না। বাধার সম্মুখীন হয়নি বলে তারা কিন্তু জানিয়েছেন। তো দর্শক আসলে একটা চমৎকার সৌহার্দ্যপূর্ণ এলাকায় আসতে পেরে আমারও খুব ভালো লাগে, আশা করি আপনারও তো ভালো লাগবে। আসলে প্রত্যেকটা সীমান্তে যদি এরকম সৌহার্দ্যপূর্ণ আচরণ সম্প্রীতি বজায় রাখে তাহলে এই ভারত বাংলাদেশের যে সম্পর্কটা আরও বেগবান হবে বলে স্থানীয়রা জানিয়েছেন। তো দর্শক এই ছিল ফুলবাড়ী উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের এই বালাতারি সীমান্ত এবং ভারতের যে খড়িদা হারিদা এলাকা থেকে সর্বশেষ।